কাজের ফাঁকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আসলে আমি বরাবরই বলি যে কাজ করতে করতে আসলে ভিডিও করা সম্ভব হয় না, তবুও যতটুকু সম্ভব আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করি এবং কাজগুলোকে কীভাবে নিখুঁতভাবে করা যায় এবং কত সুন্দরভাবে কাজগুলো আসলে করা যায় এবং কিভাবে কাজগুলো করলে টেকসই বেশি হয় সে বিষয়ে আসলে দু চারটা কথা বলি আর কি। তো আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হলো আপনার সিঁড়িঘরের ভিডিও, অর্থাৎ সিঁড়িঘরের বাইরের সাইডে ভিডিও। তো সিঁড়িঘরের ভিতরে আমরা এখনো ভিডিও প্লাস্টার শুরু করি নাই। তো বাইরে আমরা প্লাস্টারগুলো করছি, এটা দেখতে পাচ্ছেন যে গ্রিল লাগানো, এটা আসলে রাউন্ড, দেখেন যে রাউন্ড সিঁড়িঘরের ভিতরে বাইরে আসলে রাউন্ড, আর দুই পাশে আপনার 2 ফিট করে সাদা প্লাস্টার। আর সিঁড়িঘরের সাথে আপনার যেই বেলকনি করা আছে, বেলকনির সাথে আপনার ড্রপ ওয়াল। তো মিস্ত্রি আসলে কাজগুলো করছে। তো দেখেন যে কাজগুলো আসলে আমরা কেমনভাবে করি, যতটুকু সম্ভব, যতটুকু আমরা পারি, যতটুকু মেধা আছে আসলে কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করি। প্লাস্টারের কাজ আমি বরাবরই বলি যে প্লাস্টারের কাজ কোনো সময় আপনারা আসলে পারাপারি করবেন না এবং তাড়াহুড়া করবেন না। মিস্ত্রিকে বলবেন না যে আপনার এতগুলো কাজ আপনার করে যেতেই হবে। তো পারাপারি করে আসলে কখনো প্লাস্টারের কাজ আসলে করা যায় না। দেখে শুনে বুঝে শুনে প্লাস্টারের আপনার কেমন রস আছে ওয়ালে, কেমন কি ভাব, সেই প্লাস্টারের ভাব অনুসারে আপনার কাজগুলো করলে কাজগুলো সুন্দর হয়, ফিনিশিংগুলো ভালো হয়, প্লাস্টার চকচক করে, টেকসই বেশি হয়। তো আমাদের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কেমনভাবে আমরা কাজগুলো করি। দেখেন যে কোথাও কোনো পুটিং বা কোথাও কোনো উসালাওল বা কোথাও কোনো আপনার ডিপিট আসলে আমাদের চোখে যতক্ষণ না পড়ে বা যদি পড়ে ততক্ষণ আমরা কাজগুলো আসলে শেষ করি না। তো যতটুকু সম্ভব আমরা নিখুঁত করে কাজগুলো করার চেষ্টা করি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে আমরা কাজগুলো করছি। তো সেই ঘরে রাউন্ড প্লাস্টার করা আসলে অনেকটাই একটু কষ্টের কাজ, কারণ উপর থেকে নিচ পর্যন্ত প্রায় অনেক প্লাস্টার থাকে, টানা ওয়াল থাকে। এর ভেতর যদি আবার রাউন্ড হয়, রাউন্ডগুলো মেলানো একটু কষ্টসাধ্যই হয়ে যায়। তবে তাড়াহুড়া করলে কখন আপনারা রাউন্ড মেলাতে পারবেন না। আর আপনার প্লাস্টার সিঁড়িঘরে যে যদি আপনার এমনভাবে রাউন্ড থাকে তাহলে উপর থেকে নিচ পর্যন্ত আপনার সুতা লেবেল করে প্লাস্টার করলে প্লাস্টারগুলো সোজা হবে, নয়তো আপনার প্লাস্টার করে যাবে ঠিকই, কিন্তু নিচ থেকে দেখলে বোঝা যাবে যে আপনার প্লাস্টারগুলো ঢেউ ঢেউ বা উসালাওল বা আপনার বিভিন্ন সমস্যা আসলে ধরা পড়বে। তো এটা হলো ড্রপ ওয়ালের সাতকার আপনার কার্নিশ, দেখতে পাচ্ছেন কার্নিশ সুন্দরভাবে আমরা প্লাস্টার করছি। এটা আপনার ড্রপ ওয়ালের সাইড রাউন্ড বিট করা আছে। আপনার এই সাইডটা আমাদের প্লাস্টার করা কমপ্লিট। তো সিঁড়িঘর মোটামুটি আমাদের উপর দোতলা কমপ্লিট হলো আজকে। তো নিচতলা আমরা প্লাস্টার শুরু করে দিয়েছি, নিচতলার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্লাস্টারের যে কার্নিশগুলো দেখাবো আপনাদেরকে, সেই কার্নিশে অবশ্যই আপনারা লুজিং ঝুলানোর চেষ্টা করবেন, কারণ কার্নিশে আপনার যদি লুজিং, অনেকে দেখি যে সময় বাঁচানোর জন্য লুজিং আসলে কাটে, যে লুজিং কাটলে কাজগুলো তেমন ভালো হয় না। তো লুজিং আসলে আপনারা ঝুলানোর চেষ্টা করবেন। আর কখনোই শুকনো বালি প্লাস্টারে ধরার চেষ্টা করবেন না। প্লাস্টারের মশলাগুলো যতটুকু আপনি কাজ করতে পারবেন 2-1 ঘন্টার ভিতরে ততটুকুই মাখানোর চেষ্টা করবেন। আর অবশ্যই প্লাস্টার করার আগে ঘোলা দিয়ে প্লাস্টার করবেন, হোক নতুন ইট বা পুরাতন ইট, কারণ ঘোলা দিয়ে প্লাস্টার করলে প্লাস্টারগুলো টেকসই বেশি হয়। আর প্লাস্টার করার পর দেখবেন যে টাইম মতো ভিজানো হচ্ছে কিনা, 3 বেলা পানি দেওয়ার চেষ্টা করবেন কমপক্ষে 1 সপ্তাহ, তাহলে প্লাস্টারগুলো আশা করি আপনার টেকসই হবে। আর অবশ্যই একজন অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা প্লাস্টারগুলো করার চেষ্টা করবেন, এতেও প্লাস্টার টেকসই হয়। আসলে প্লাস্টার অনেকগুলো নিয়ম থাকে, আসলে এক ভিডিওতে এতগুলো বলা সম্ভব হয় না আমাদের। এই পাশে যে গ্রিল আছে সেই গ্রিলের এই পাশে আসলে থাই হবে, যার কারণে আপনার সাইল করে ওয়াটার লেভেল করে সুন্দরভাবে কাজগুলো করছি। আর এই সাইডে তো আমাদের কাজগুলো করা শেষ,
দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড বিট করা আছে। তো রাউন্ড বিটের নিচে দেখেন আমরা লুজিং ঝুলাইছি। তো আমি আগেও বলছি এখনো বলছি যে কখনো আপনারা লুজিং কাটবেন না, আসলে লুজিং ঝুলিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা লুজিং ঝুলে আইছি। তো লুজিং ঝুলালে কাজ